পিরোজপুরে বোরখা পরা ৩ নারীকে আটক এবং রিমান্ডে নেবার পর নিম্ন আদালতে তাদের ছেড়ে না দেয়ায় উচ্চ আদালত এই ব্যাপারে আদেশ দিবে। বিনা দোষে তাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। তবে এ সময় তাদের পাশে রয়েছে দেশবাসী। মাসুম মাহবুবের রিপোর্ট, দেখুন সেই ধারাবাহিকতা। দক্ষিণাঞ্চলের অধিকাংশ বিদ্যাপীঠে চোখে পড়ে বোরকা পরা মেয়েদের। অধিকাংশ বাবা মা তাদের সন্তানদের ইসলামী আদর্শে বড় করতে প্রথমে বেছে নেয় ধর্মশিক্ষাকে। ফৌজিয়ারা সেই পিতামাতারই সন্তান যারা জীবনকে কোরআন হাদিসের আলোকে বড় করতে দিন শিক্ষাকে বেছে নিয়েছিল। কেউ ভাবেনি এমন একটি পরিবারকে ভোগ করতে হবে নিষ্ঠুরতম অপবাদের ভয়ানক এক শাস্তি। যে মেয়েরা মায়ের আদর স্নেহে বড় হবে তাদের টেনে নেওয়া হলো পুলিশের প্রিজন সেলের অন্ধকার ঘরে, নেওয়া হলো রিমান্ডে। কোর্ট, থানা, পুলিশ যাদের চেনা ছিল না তাদের উঠতে হলো পুলিশের গাড়িতে। অথচ এদের অনেকেই জঙ্গিবাদ বা জঙ্গি শব্দটির সাথে পরিচিত নয়। রাজনৈতিক বিরোধ আর বখাটেদের লোলুপ দৃষ্টির বিষাক্ত স্পর্শ নিষ্পাপ অনেক মেয়েকে কলঙ্কের ছোঁয়া লাগিয়ে দিলে দেশের তথাকথিত বোদ্ধা মহল, কলামিস্ট, কার্টুনিস্ট, বক্তা, বিশেষ চেতনার ধারক বাহকরা সোচ্চার হন। তানিয়া, জেসমিন, ফৌজিয়াদের জন্য তাদের মনে এইটুকু দরদ খুঁজে পাওয়া গেল না। কান্না ভিজা চোখে এমন প্রশ্ন ছিল শিক্ষক ফৌজিয়ার বাবার। ফৌজিয়াদের পাশে ছিল পুরো দেশ। দেশের ধর্মপ্রাণ মুসলমান রাস্তায় নেমে আসে। বিক্ষোভ মিছিলে পুরো দেশ সোচ্চার হয়। সংবাদ মাধ্যমগুলো ধিক্কার জানায় সেই নেক্কারজনক ঘটনার। বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশে মহিলারা তারা বোরখা পরে চলবে, কেউ কারো বাধা তারা মানতে রাজি নয়। রিমান্ডে কিছু পাওয়া যায় নাই, এরপরে 3টে মেয়েকে থানায় আটকায় রাখা হয়েছে। অনেকে নাই বা জানবে সব নাটকের শেষে তারা কেমন আছে। অনেকে হয়তো মনে রাখবে না সামাজিক এই কলঙ্ক থেকে এরা কতদিনে মুক্তি পাচ্ছে। তারপরও মনে এইটুকু বিশ্বাস নিয়ে আর কোনো ফৌজিয়ারা পথ চলতে পারবে যে এই দেশে সত্যের বিজয় হয়েছে। তাই সবার একটি দাবি, কুচক্রীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মাসুম মাহবুব, দিগন্ত নিউজ ডেস্ক।